অভাব মানুষের ভিতরটা শক্ত করে তোলে। যার ঘরে অভাব থাকে তার স্বপ্নগুলো হিসেব করে বড় হয়। অনেক চাওয়া থাকে কিন্তু সব চাওয়া মুখে বলা যায় না। অভাব শেখায় কিছু না থাকলেও হাসতে হয়। অভাবের রাতে ঘুম কম আসে কিন্তু স্বপ্নগুলো বড় হয়। যারা অভাব দেখেছে তারা সামান্য জিনিসেও সুখ খুঁজে পায়। অভাব মানুষকে ছোট করে না, বরং শেখায় কম থাকলেও জীবন থেমে থাকে না। আর এই অভাব সারা জীবন কারো থাকে না, একটা সময়ের পর সেই অভাব শেষ হয়ে যায়। কিন্তু সেই অভাবের দিনগুলির কথা কেউ কখনো ভোলে না। হ্যাঁ, আমরাও এই অভাবটাকে খুব কাছ থেকে দেখেছি। আর ভগবানের কৃপায় কিছুটা হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি সেই দিনগুলো যেন আর ফিরে না আসে। আমাদের জন্য সবাই সুস্থ সবল থাকি, যাতে কাজ করে খেতে পারি। আর আমাদের সেই দিনগুলিতে অনেকে হয়তো আনন্দ পেয়েছে, মনে মনে খুশি হয়েছে। কিন্তু খুশি হলেই বাকি ভগবান কখন কাকে কার দরজায় দাঁড় করাবেন একমাত্র ভগবানই জানেন। আর রাজাও কিন্তু ভিখারি হয়, ভিখারিও রাজা হয়।